পরবর্তী সময় আমরা বাংলাদেশে যে জিনিসটি দেখেছি সেটা হচ্ছে প্রত্যেকটি ক্যাম্পাসে সকালে বিকালে দুপুরে একের পর এক মব হতো। আমরা পরবর্তীতে সেই মব সন্ত্রাসীদের পরিচয় উন্মুক্ত করতে সক্ষম হয়েছি। তারা ছিল বাংলাদেশে যারা গুপ্ত রাজনীতি করে সেই শিবিরের নেতৃত্ব মবের রাজনীতি শুরু করেছিল। আমরা শুরু থেকে এর ধৈর্য ধারণ করেছি, কিন্তু মানুষের ধৈর্যের একটা সীমা থাকে। আমরা দেখলাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপর অহেতুক আকস্মিক এক হামলা তারা করেছিল। তারা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করেছিল। বন্ধুরা, আমরা গত 2টি বছর আমরা কিন্তু ধৈর্য ধরেছিলাম, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আপনারা গতকালকে সারা দেশে যেটা দেখেছেন সেটা ছিল আমাদের ট্রেইলার। এর পরবর্তী সময়ে যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে মববাজি করার চেষ্টা করা হয় তার পরিণতি কি হবে সেই ট্রেইলার দেখে আপনারা সিনেমাটা আন্দাজ করে নেবেন। দেশে গুপ্ত রাজনীতি এবং মব রাজনীতি আর চলতে দেওয়া হবে না। দেখলাম পতিত স্বৈরাচারী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। বাংলাদেশ নিয়ে কখনো রাজনীতি করার চেষ্টা করবেন না। গতকালকে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশ উইল নেভার বিকাম এ ক্লায়েন্ট স্টেট। বাংলাদেশ কখনো কারো অনুগত রাষ্ট্র হবে না। বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র। 2013 সালের যে এক্সট্রাডিশন চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী পলাতক খুনি ফ্যাসিস্ট হাসিনা যে ইতিমধ্যে বাংলাদেশে ফাঁসির আসামি, তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসে শেখ হাসিনাকে ফাঁসির তলিতে ঝুলাবো ইনশাল্লাহ।